মনোযোগ দি কিনে একদম ভালকে নাচি থাকিব দিব লাগিব এই ঘণ্টিবিলাক কি কম আজি আমাৰ গণেশ পূজাৰ ভলেন্টিয়াৰ বেচ ঠিক আছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ। আমি প্রিয়ঙ্কা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে যেহেতু গণেশ পুজোর ভাসান, তো এতদিন বাড়ির সামনে অনেকটা হইচই আনন্দ ছিল। আজকের পর ঠান্ডা হয়ে যাবে। আমি মণ্ডপে গিয়ে তারপর পুজো পাঠ করে নিলাম। তারপর বদি আসার পর বদির বেবিকে আমাকে দিয়ে বদি গেল পুজো করতে। তারপর আমি এখানে প্রসাদ নিয়ে নিলাম। প্রসাদ নিয়ে বাড়িতে চলে যাব, যেহেতু দিদি মণ্ডপে আসেনি, তার জন্য দিদির জন্য প্রসাদ নিয়ে গিয়েছিলাম। তারপর প্রসাদ খাওয়ার পর আমরা দুনো বোন আবার এসে পড়লাম মণ্ডপে সিঁদুর খেলার জন্য। যেহেতু সিঁদুর খেলা তো এখনও হয়নি, তো দিদি মণ্ডপে আসার পর এখানে সবাই এসে পড়লো। তো সিঁদুর খেলা এখন হবে। তোমরা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতেই থাকো। এতক্ষণ তোমরা দেখতে পেলে যে কিভাবে সিঁদুর খেলা হলো। প্রথমে আমি অল্পই লাগিয়েছিলাম, আমাকে টেনে টুনে পুরো মুখ ভর্তি করে দিয়েছি। স্টার্টিংটা আমার দিদিই করেছিল। তো যাই হোক, মুখের অবস্থা দেখতেই পাচ্ছ যে কী অবস্থা করেছে। ওখানে গিয়ে আবার স্নান করবো। স্নান করার পর খাওয়া দাওয়া করার পর অনেকটা সময় রেস্ট করেছিলাম। তো মা ডেকে বললো যে মূর্তির গাড়ি চলে এসেছে, মূর্তি গাড়িতে উঠাচ্ছে, বা যেহেতু আমরা ভাসানে যাবো আজকে। তো এখানে দেখছি যে হ্যাঁ, মূর্তি গাড়িতে চলে আসলো, মূর্তি উঠাচ্ছে। তারপর চলো যাই, রেডি হই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। এখানে তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি রেডি হয়ে গেলাম। আর এটা আমার ফ্রেন্ড, ও আজকে আমাদের বাড়িতে এসেছিল, ও যাবে ভাসানে। আর মণ্ডপে এসে দেখি যে এখানে সবাইকে ভলেন্টিয়ার ব্যাচগুলো দেওয়া হচ্ছে। আর এই যে মূর্তি তো গাড়িতে উঠিয়ে দিয়েছে, সেটা আমি আগে বলেছিলাম। আর প্রচুর সবাই এসে পড়েছে মানুষ মণ্ডপে। এখন দাদা তোমাদেরকে কিছু বলবে, তোমরা সেটা শুনে নাও, তারপর আমি কথা বলছি। জুড়ে জুড়ে আজি আমাৰ ভাসানটো হৈ আছে। সবে মনোযোগ দি কিনে একদম ভালকে নাচি থাকিব দিব লাগিব এই ঘণ্টিবিলাক, নহ'লে নহ'ব ঠিক আছে। আৰু তাৰ চেনেলখন সাবস্ক্ৰাইব কৰি দিব সবে। আমাৰ খাব পাৰে ভলেন্টিয়াৰ বেচ ঠিক আছে। আমি আমাৰ নাম অকণমান দেখাই দিওঁ। আমি বোলে ডান্স কৰিব আজি বোলে আমাৰ চেনেলত। কি কম, আজি আমাৰ গণেশ পূজাৰ ভাসান আছে। আমি কো আমাৰ চেনেলটো সাবস্ক্রাইব কৰি দে, সাবস্ক্রাইব কৰিব, লাইক কৰিব, কমেন্ট কৰিব, শেয়ার কৰিব। আমাৰ পূজা হৈ আছে কমিটিৰ ফালৰ পৰা অনেক অনেক ধন্যবাদ গণেশ পূজাৰ কাৰণে। তখন তোমরা দেখতে পেলে যে কী কী হয়েছে, দাদা ওরা কী বলেছে, কী কমেডি করেছে। যাই হোক, তখন কথা বলতে বলতে মূর্তির গাড়িটা ছেড়ে দিল। তো চলো যাওয়া যাক। আর দাদারা যেহেতু বলেছে একটা সাবস্ক্রাইব প্লিজ করে দিও। তো তোমরা এখন দেখতে থাকো ভাসানের জন্য। নধৰিবা আকৌ তাৰ বাছেৰে মেইন টাৰটো চাই দিম লাহে লাহে। উপরে যেহেতু অনেকগুলো তার ছিল লাইনের, তার জন্য পাড়ার থেকে বেরোতে তো অনেকটা সময় লেগে গেছে মেন রোডে যাওয়ার জন্য। আর এই প্যান্ডেলটা দেখে ভাবছি হয়তো কোথায় এসে পড়েছে। এটা যেহেতু আমাদের পাড়াতে দুটো পুজো হয়, একটা আমাদের আর একটা এই প্যান্ডেল পুজোতে। আর ফার্স্ট ব্লগটাতে আমি দিয়েছিলাম, আমি মণ্ডপটাতে এসেছিলাম। যারা দেখুনি ফার্স্ট ব্লগটা, তারা গিয়ে প্লিজ দেখে নাও আর একটা সাবস্ক্রাইব করে দিও। তো কথা বলতে বলতে এখানে মেন রোডে চলে আসলাম। এখন কী কী হবে সব কিছু শেয়ার করবো, তোমরা দেখতেই থাকো। और कम पे तो कम हिलो डुला सब शेक।
এতক্ষণ তো তোমরা দেখতেই পেলে যে কীভাবে সবাই ডান্স করেছে। সবাই ডান্স করতে করতেই পৌঁছে গেলাম আমরা ঢেবাতে, যেখানে গণেশ বাবার ভাসান হবে। সেখানে পৌঁছে গেলাম, এখন ভাসান হবে। আর আমার তো ডান্স করতে পায়ের অবস্থা আর মুখের অবস্থাটা কী আর বলবো, নেই অবস্থা। অন বিসর্জন হওয়ার পর আমরা সবাই যাব বাড়িতে যাওয়ার পর কী কী হয় সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে, তো সঙ্গে থাকো তোমরা। তোমরা তো তখন দেখতেই পেলে যে বিসর্জন হয়ে গেল গণেশ বাবার। তারপর আমরা সবাই ঘরে এসে স্নান করে তারপর মণ্ডপে আসলাম। মণ্ডপে সবাই এসে পড়েছে আর ছেলেগুলো এসে সবাই ডান্স করছিল। ডান্স করার পর এখানে পুজো হচ্ছে কিছু। পুজো হওয়ার পর এখন সবাইকে প্রসাদ দেবে, তারপর আমরা সবাই বাড়িতে চলে যাব। আজকের মতন ভিডিওটা এ পর্যন্ত। ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই।